এদিকে সহিংসতার শঙ্কায় বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে বাড়ানো হয়েছে পুলিশের চেকপোস্ট। চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। চট্টগ্রামে সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা। সিএমপি সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বরিশাল নগরীতেও সকাল থেকে 13টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এছাড়াও বিভিন্ন পয়েন্টে সাদা পোশাকে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক থাকার কথা জানিয়েছে পুলিশ। লঞ্চঘাট, তারপরে আপনার নতুল্লাবাদ বাস স্ট্যান্ড, তারপর রূপাতলী, তারপর কাশীপুর এলাকা একটু ঝামেলা করছিল, ওরা কিছুদিন আগে একটা মিছিল করেছিল। সেখানে আমাদের ডিবি টিম আমরা ভাগ করে দিয়েছি। ক্ষতি করতে পারে এরকম পয়েন্টে আমাদের বা কেপিআইগুলোতে আমাদের টহল বাড়ানো হয়েছে, প্লাস হলো স্ট্যাটিক যে ডিউটি সেখানে আমাদের সংখ্যা বাড়ানো হয়েছে। সরকারের দুর্বলতায় কয়েকটি দল জনস্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সমস্যা উপেক্ষা করে আলাদাভাবে গণভোটের যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি। এ নিয়ে সরকারকে হুমকি না দিয়ে ভোটের মাধ্যমে জনতার মুখোমুখি হওয়ার আহ্বান তার। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির এই আলোচনা সভা। ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিনিয়র নেতাদের পাশাপাশি সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের যাত্রা ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়েই এসবের মোকাবেলা করবে বিএনপি। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অতএব সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা। তারেক রহমান বলেন, সরকারকে হুমকি ধামকি বন্ধ করে সব দলের উচিত নির্বাচনের মাধ্যমে জনগণের মুখোমুখি হওয়া। বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। গণভোটের আড়ালে পলাতকদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে কিনা তা ভেবে দেখা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, কেউ বিএনপির বিজয় ঠেকাতে চাইলে নিজেরাই বিপর্যস্ত হবে। সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। জুলাই সনদে করা সব অঙ্গীকার রক্ষার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ভবিষ্যতে দেশকে কেউ যেন তাবেদার রাষ্ট্র বানাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। বিএনপি এইসব অঙ্গীকার রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 16 নভেম্বরের আগে 5 দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত ইসলামী 8টি দলের নেতারা। বুধবার দুপুরে মগবাজারে আলফালা মিলনায়তনে এই সিদ্ধান্তের কথা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সংবাদ সম্মেলনে আগামী 13 ও 14 নভেম্বর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়, যেখানে 13 নভেম্বর ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে 8 দলের নেতৃবৃন্দ সর্বস্তরে জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। 14 নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
জামায়াতে ইসলামী সহ ৮ দলের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে এনসিপি। বুধবার এক অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, জামায়াতের দাবি যৌক্তিক। সরকার পেটুয়া বাহিনী দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করলে রাজপথে একসাথে লড়াই করার ঘোষণা দেন তিনি। এদিকে অনুষ্ঠানে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আত্মপ্রকাশ করে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তাসনিম জারা সহ জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় তাসনিম জারা বলেন, স্বাস্থ্যখাত যেন ক্ষমতার কাছে কুক্ষিগত না থাকে তা নিশ্চিত করতে হবে। কারো যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তখন সে ঠিক জায়গা সময় মতো যদি না যেতে পারে তার প্রাণ বিপন্ন হয়, কিন্তু ওই সিস্টেমটা আমাদের নাই। এবং হাসপাতালে গেলেও কখন যে চিকিৎসাটা শুরু হবে সেই ব্যাপারে আমাদের এমার্জেন্সি ট্রিয়াজটা কাজ করে না। আমরা প্রপোজ করেছিলাম যে একদম যখন সিমটম শুরু হবে তখন থেকেই অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসাটা শুরু হবে। অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু সে যে স্বাস্থ্য সংস্কার কমিশন এই ব্যাপারে আমাদের প্রপোজালটা গ্রহণ করেছে। দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানান, গত 1 বছরের বর্তমান সরকার নিজেদের জনবিচ্ছিন্ন হিসেবে প্রতিষ্ঠা করেছে। এ সময় 8 দলের আন্দোলনের প্রতি সংহতি জানান তিনি। রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। ইউনূস সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে। ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না, রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না। এনএইচএ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাসিরুদ্দিন পাটোয়ারির রাজনৈতিক বক্তব্যে প্রতিবাদ ওঠে। 5ই আগস্টের যেই ইয়াং ছেলেগুলো পথে নেমে আসছে, তাদের বাবা মা দাদা খালু ফুপু কেউ না কেউ হয় জাতীয়তাবাদী অথবা জামাতে ইসলামী অথবা আওয়ামী বিরোধী কোন পরিবার থেকে ছেলেগুলো বের হয়ে আসছে। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পরিস্থিতি সামাল দেন। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। কোনো কিছুই অরাজনৈতিক নয়, স্বাস্থ্যসহ সব খাতেই রাজনীতি বিদ্যমান বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণভোটের সময় নিয়ে দ্বিমত থাকলেও নির্বাচন পেছানোর শঙ্কা দেখছে না কোনো দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণভোট নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিহত করা হবে। আর জামায়াত নেতার সাফ কথা, কোনো হুঁশিয়ারি দিয়ে জুলাই সনদকে উপেক্ষা করা যাবে না। সংকট সমাধানে সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান জানান নেতারা। জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত। এ দাবিতে রাজপথে আন্দোলন করছে বেশ কয়েকটি দল। বিএনপি বলছে, নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই, যত বাধাই আসুক প্রতিহত করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং আমরা বিশ্বাস করি যে তারা এই ব্যাপারে বদ্ধপরিকর, আর আমরাও এই নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। এই নির্বাচন হয়ে গেলে যে ছোটোখাটো সংকট দেখা যাচ্ছে এগুলো থাকবে না এবং ওই নতুন নির্বাচিত সংসদের মাধ্যমে তার সকল সমাধান সম্ভব। আর জামায়াত নেতার মন্তব্য, জুলাই সনদকে উপেক্ষা করছে বিএনপি। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তার আগেই হতে হবে গণভোট। জুলাইয়ের সনদটা বানচাল করার জন্য একই দিনে নির্বাচন করতে চায়। আর জামায়াত নির্বাচন ফেব্রুয়ারিতে হোক এটা বারবার বলেছে, শুরু থেকে দাবি করেছে। ওনারা তো ডিসেম্বরে নির্বাচন চাইছে, আমরা বলেছি ফেব্রুয়ারিতে করেন। জুলাই সনদে এখনো স্বাক্ষর করেনি এনসিপি। তারা চায় আইনি ভিত্তি, তবে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটিও। জুলাই সনদে আমরা সাইন করিনি কারণ তখন একটা বাস্তবায়নের রূপরেখা ছিল না। আমরা বলেছিলাম বাস্তবায়নের রূপরেখা আসলে তখন আমরা সাইন করব। ঐকমত্য কমিশন থেকে কিন্তু বাস্তবায়নের কিছু প্রপোজাল প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে। প্রপোজাল আসছে, এখনো সিদ্ধান্ত হয়নি। বাস্তবায়নের একটা রূপরেখা আসছে গ্রহণযোগ্য, তখন সাইন করব। আর বাস্তবায়ন না হলে কাগজে একটা সাইন করে সেটা দিয়ে মুড়ি খাওয়ার তো আসলে কোনো অর্থ নেই। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার 7 দিনের সময় দিলেও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী 13ই নভেম্বর থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দ্রুত প্রস্তুতি শেষ করতে এই উদ্যোগ এসের।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে দেরি হওয়ায় এবং আরপিও চূড়ান্ত না হওয়ায় সংলাপ শুরু করতে দেরি করে ইসি। নিবন্ধিত দলগুলোকে নিয়েই সংলাপ করবে ইসি। সংলাপে এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাসদ, বাংলাদেশ মুসলিম লীগ সহ 12টি দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। তফসিলের আগে সময় কম থাকায় রাজনৈতিক দলগুলোর সাথে এবার আলাদা সংলাপ হবে না। প্রতিটি সংলাপে সমমনা দলগুলোর নেতাদের একসাথে ডাকার নীতিগত সিদ্ধান্ত কমিশনের। তফসিল ঘোষণার আগে এই সংলাপ সফল করাকে বড় ধরনের কাজ বলে মনে করছেন কর্মকর্তারা। রাজনৈতিক দলের পরে পর্যবেক্ষক ও জুলাই যোদ্ধাদের সংলাপে ডাকবে ইসি। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে 54টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এর বাইরে জাতীয় পার্টি এবং 14 দলীয় জোটে শরিক নিবন্ধিত দলগুলোকে সংলাপে ডাকা হবে কিনা তা এখনো স্পষ্ট করেনি ইসি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলে চট্টগ্রামের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে 7 জনকে আটক করা হয়েছে। বিকেলে নগরীর চশমা হিলের বাসায় এই অভিযান চালানো হয়। পুলিশের দাবি 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সাবেক শিক্ষামন্ত্রীর বাড়িটিতে দলীয় নেতাকর্মীরা জড়ো হচ্ছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি খতিয়ে দেখতে বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতর থেকে 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। আটককৃতরা নিজেদের একটি রেস্টুরেন্টের কর্মী দাবি করে, তবে তারা নিষিদ্ধ সংগঠনের কর্মী কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। এ সময় সাবেক শিক্ষামন্ত্রীর পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। পরে ভবনটির সিসিটিভি ক্যামেরায় ডিভিআর বক্স জব্দ করা হয়। প্রোগ্রামকে সফল করার জন্য কিছু লোক এসে জড়ো হয়েছে, এখানে মিটিং করতেছে। এই জন্য একটা ফেসবুকে স্ট্যাটাস পাই। এটা আমি আমার সিনিয়র অফিসারকে অবহিত করি। তখন আমি আমার 5 থানার ফোর্স নিয়ে আসি। এখানে মূলত বাইরের কেউ নেই, এখানে 7 জনকে পাইছি আমরা। তারা কি আদৌ এখানে চাকরি করে কিংবা কোনো ফেসিস্টের সাথে কোনো সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা একটু যাচাই বাছাই করব। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 323 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 155 জন। আর একদিনে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে 1139 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বরিশাল বিভাগে 179 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 143 জন, চট্টগ্রাম বিভাগে 115 জন, খুলনা বিভাগে 89 জন, ময়মনসিংহ বিভাগে 82 জন, রাজশাহী বিভাগে 46 জন, রংপুর বিভাগে 5 জন এবং সিলেটে 3 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে 81,773 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শীতকাল আসার আগেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় দেখা পাওয়া যাচ্ছে পরিযায়ী পাখির। এরই মধ্যে খালবিল ও জলাশয় মুখরিত হয়ে উঠেছে। নিরাপদ আবাস ও খাদ্যের প্রাচুর্য থাকায় এবার পাখির আগমন বেশি বলছেন স্থানীয়রা। পাখির অভয়ারণ্য নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন। চলনবিল ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে এখন পাখির কলরব। জলাশয়ে দেখা মিলছে বক, বালিহাঁস, রাতচরা, নীলশির, কোড়া, বড় সরালি ও ছোট সরালি সহ নানা ধরনের পাখি গাছের ডালে গড়ে তুলেছে আবাস। বেলকুচি, রায়গঞ্জ, তাড়াশ, শাহজাদপুর, উল্লাপাড়া ও চরাঞ্চল সহ বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে পাখির আগমন ঘটেছে। স্থানীয়রা বলছেন, অনুকূল পরিবেশ হওয়ায় দিন দিন পাখির উপস্থিতি বাড়ছে। সারা উপজেলার প্রত্যেকটা গাছেই কিন্তু লক্ষ লক্ষ সাদা বক, শামুকখোর পাখি কিন্তু আসছে। এই পাশেই নদীতে থেকে ওদের খাবার আহরণ করা খুবই সহজ হয়, এই জন্য আমাদের এখানে পর্যাপ্ত পাখি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিযায়ী পাখিদের রোগবালাই নির্ণয় ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। কিছু অসুখ এরা ক্যারি করে, সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় এদের স্পেসিফিক অসুখ হলে আমরা ট্রিটমেন্টের জন্য যদি জনগণ নিয়ে আসে অতিথি পাখি, আমরা সেটা সংশ্লিষ্ট উপজেলা অফিসগুলোতে সেগুলো আমরা দেখে দিই এবং পরামর্শ প্রদান করে থাকি। এদিকে পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন বিভাগ ও জেলা প্রশাসন। সবাইকে বোঝানোর চেষ্টা করছি যাতে কেউ অতিথি পাখি নিধন না করে
এবং তারপরেও যদি কেউ নিধন করে এরকম কোনো খবর আমরা পাই, সাথে সাথে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে উক্ত স্থানে গিয়ে সেটা বিষয়টা দেখার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেছি যেন কোনো ধরনের অতিথি পাখি কেউ যেন নিধন করতে না পারে, এই বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। পাখি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সারা দেশেই পরিযায়ী পাখির আগমন বাড়বে বলছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।